দর্শক, আমি নাজিফা তুষ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। মার্কিন অভিনেত্রী লানা টার্নার 1940-এর দশকে মাঝামাঝি সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা নারী অভিনেত্রী ছিলেন। তাকে প্রায় হলিউড গ্ল্যামারের প্রতীক বলা হতো। প্রিয় দর্শক, আজ দেখব তার কিছু আলোচিত হেয়ারস্টাইল। মার্কিন অভিনেত্রী লানা টার্নার জন্ম 8 ফেব্রুয়ারি 1921। 50 বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও বেতারে কাজ করেছেন। 1940-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা মেট্রো গোল্ডউইন মেয়ারের সবচেয়ে বড় তারকা ছিলেন। জনি ইগার, জিগফেল্ড গার্ল, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, সামহোয়ার আই উইল ফাইন্ড ইউ, দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল চলচ্চিত্রগুলো তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। পেটন প্লেস চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সেই সময়ে গ্ল্যামারের প্রতীক লানা টার্নার তার কেশচর্চার জন্য আলোচিত ছিলেন। প্রিয় দর্শক, এখন আমরা দেখব তার কিছু আলোচিত হেয়ারস্টাইল। প্রিয় দর্শক, জানলাম লানা টার্নারের কেশকাহন। এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। প্রিয় দর্শক, এখন কথা বলবো আমাদের আজকের কেশবতীর সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী ফাতেমা। কেমন আছো ফাতেমা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ফাতেমা কি লেখাপড়া করছো? জি আপনি, অনার্স থার্ড ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করছি। বাহ, খুবই ভালো। কোথায় থাকা হচ্ছে? আপু ড্যামরা যাত্রাবাড়িতে থাকি আমি। এই যে এত সুন্দর দীঘল কালো চুল, এটার গোপন রহস্য তো অবশ্যই জানবো। তবে তার আগে জানতে চাই, এই যে চুল বড় রাখার কারণটা কি? মানে নিজের থেকে ইচ্ছাটা হলো, নাকি ফ্যামিলি থ্রুতে বা ফ্রেন্ডদেরকে দেখে মনে হলো যে না, আমি চুল বড় রাখতে চাই? ছোটকাল থেকে ইচ্ছা ছিল চুল বড় রাখার, আর এমনিও আমার আম্মুর চুলও অনেক লম্বা ছিল। আচ্ছা। আর ঘন মাশাআল্লাহ ছিল অনেক, তো ওইভাবেই আর কি মার সাইড থেকে পাওয়া বলতে গেলে। আচ্ছা, তুমি বলে যে তোমার আম্মুর চুল অনেক বড় এবং ঘন ছিল, তোমার চুল লম্বা কিন্তু অতটা ঘন না, তো এটার কারণটা কি? অনেকে বলে যে আমি চিকন, এর জন্য হয়তো বা চুলের অবস্থা, আর না হলে আমি অত একটা যত্ন নেই না। এটা সত্য কথা যে আমার যত্ন নেওয়া অত একটা পড়ে না, কিন্তু আমি তেল দেই, তারপরে যতটুকু কেয়ার করার অতটুকু করি। এদিক দিয়ে হেল্প করে আমার ভাবি, অনেক হেল্প করে, কারণ ভাবি অনেক হেয়ার প্রোডাক্ট ইউজ করে। সে সব কিছু ন্যাচারাল জিনিস ইউজ করে, যেমন মেথি, মেহেদিটা সে সবসময়ই দেয় বলতে গেলে, যখন দেয় তখন আমাকেও দিয়ে দেয়। আর মেথি, তারপরে তেল, এইসব একসাথে করে সে অনেক ধরনের তেল বানায় নিজে নিজে। তুমি কি তোমার ভাবির কাছ থেকে এই ধরনের হেয়ার প্রোডাক্ট ইউজ করা শিখেছো? শিখেছি, হ্যাঁ অনেকটাই শিখেছি বলতে গেলে, কারণ যখন ভাবি তো একসাথেই থাকি, তো বোনের মতোই থাকি। যখনই বানায় তখন আমাকে ডাক দেয় যে আসো ইউজ করি বা কি, বা তোমার চুলে আমি দিয়ে দেই। বেশিরভাগ যেটা ইউজ করা পরে সেটা হচ্ছে অ্যালোভেরা অর্গানিকটা আর নারকেল তেল। এটা ইউজ করে ব্লেন্ড করে একসাথে যখন দিই তখনই ব্লেন্ড করে, তখনই বানিয়ে তখন দিই। ফাতেমা, তোমার ভাবি তো চুলে অনেক কিছু অ্যাপ্লাই করে থাকে, তো তোমার কি ভবিষ্যতে তার মতো এইসব জিনিস অ্যাপ্লাই করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা হয়, কারণ ভাবির চুল মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমিও চাই ভাবির মতোই আমার চুলগুলো সুন্দর হোক, ঘন হোক। যেহেতু এখন হেলদি না, কিন্তু লম্বা আছে, কিন্তু আমি চাই হেলদি হোক। তাই ভাবির কাছ থেকে নেওয়া টিপসগুলো তো ইউজ করি, সঙ্গে ইউটিউব থেকে অনেক ধরনের তেল বানাই আমি নিজ থেকে, বানিয়ে তারপরে ইউজ করি মাঝে মধ্যে। সেটা কি ধরনের? ইউটিউব দেখে যেটা বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যালোভেরা আর তেলটাই, আর মাঝে মধ্যে ইউজ করা হয় মেথি, তারপর মেহেদি পাতা, অ্যালোভেরা একসাথে করে, আমলকি একসাথে করে ব্লেন্ড করে হেয়ার প্যাক হিসেবে দেই। আবার মাঝে মধ্যে কালোজিরাও দেই, কালোজিরা চুলের জন্য খুব ভালো, এর জন্য কালোজিরাটাও দেওয়া পরে। কালোজিরা, মেথি এটার প্যাক করেও চুলে দেওয়া পরে যখন আমার অফ ডে থাকে, তো
এই কিছুই দেওয়া হয়, কারণ বেশি একটা সময় পাওয়া যায় না, এর জন্য করিও না। ফাতেমা, তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগছে, আরো অনেক কথা বলবো, তবে এখন নিতে হবে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কথা বলছি ফাতেমার সাথে, নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কুমারিকা কেশকাহনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। ফাতেমা, তোমার চুল নিয়ে কোনো মজার ঘটনা আছে? জি আপি, আছে। কলেজে যখন উঠি তখন ফার্স্ট ইয়ার পর্যন্ত হেজাব পরাই থাকতাম সব সময়, কখনো হেজাব খোলা হইতো না। তো একদিন ক্লাসে খুব লেটে যাওয়ার কারণে আমার লাস্ট বেঞ্চে বসা লাগে, আর সেদিন স্যারের কাছে আমার একটা নোট জমা দেওয়ার কথা ছিল। তো যখন যাব তার আগে আমি হেজাবটা খুলে ফেলি আর চুলটাও খুলে ফেলি, প্রচুর গরম লাগতেছিল এর জন্য। তো যখন যাই স্যারের কাছে নোটটা দিয়ে যখন ব্যাক করি, তখন স্যার আমাকে পিছনে ডেকে বলতেছে, তোমার চুল এত লম্বা হলো কবে? তা আমি বললাম, স্যার অনেক আগে থেকেই চুল লম্বা। তো বলতেছে, এতদিন তো তোমাকে আম্বিয়ার মা ডাকতাম, আজকে থেকে খায়রুন সুন্দরী ডাকবো তাহলে। তখন থেকে ক্লাসে আমার খায়রুন সুন্দরী নামটা হয়ে যায়, আর মাঝে মাঝে সব ফ্রেন্ডরা ডাকতো খায়রুন সুন্দরী করে কেমন লাগে? শুনতে তো নিশ্চয়ই ভালো লাগে। শুনতে ভালোই লাগতো, কিন্তু আবার এটাও ভাবতাম চুলটা যদি ওইরকমই ঘন হতো তাহলে তো আরেকটু প্রাউড ফিল হতো যে না ঠিক আছে, নামের সাথে মিলে। না, ডেফিনেটলি তোমার চুলটা আরো ঘন হবে যদি তুমি আরেকটু চুলের যত্ন নাও। সেটা কি তুমি নিতে চাও? অবশ্যই। আচ্ছা ফাতেমা, এমন কি কখন হয়েছে যে তুমি কোনো একটা প্রোডাক্ট চুলে অ্যাপ্লাই করেছো কিন্তু সেটা তোমাকে স্যুট করেনি এবং তোমার আরো চুলটা ড্যামেজ হয়েছে বা তোমার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে? এই ধরনের প্রবলেম কি ফেস করেছো কখনো? জি আপনি, হয়েছে। কারণ মাঝখানে একটা শ্যাম্পু ইউজ করা পড়ছে আমার, আর শ্যাম্পুটা ইউজ করার ঠিক 2-3 দিন পরে চুল খুব প্রচুর হেয়ারফল হওয়া শুরু হয় আমার। আর এতটা পরিমাণ হেয়ারফল হয় যে চুল আরো পাতলা হয়ে যায়। তখন আম্মু শ্যাম্পু তো ইউজ করা বাদ দেই, এরপর আম্মুর পরামর্শে আমলকির রস আমাদের চুলের জন্য খুব ভালো, তাই আমলকির রসটা ডিরেক্ট চুলের গোড়াতে অ্যাপ্লাই করি। আচ্ছা, সেটা থেকে তুমি তখন চুল পড়াটা কমে যায়? অনেকটা কমে যায়। আচ্ছা, শুধু কি আমলকি ব্যবহার করে চুল পড়া কমেছে, মানে আরো কি তুমি যত্ন নিয়েছো? আরো পেঁয়াজের রস দেওয়া পড়তো, কিন্তু পেঁয়াজের ঘ্রাণটা আমার সহ্য হতো না, এর জন্য 2-3 দিন ইউজ করার পর আমি ওটা ছেড়ে দিই। সেটা তুমি কতদিন, মানে ওই সময়টাতে তুমি কতদিন ধরে ইউজ করেছিলে প্রোডাক্ট? প্রায় 1 মাসের মতো ইউজ করি আমি। 1 মাস রেগুলার ইউজ করি? রেগুলার না আর কি, রেগুলার তো ইউজ করা যায় না, 2-3 দিন পর পর পেঁয়াজের রসটা দিতাম আমি চুলে। অবশ্য কোনো কিছু ভালো ফল পেতে গেলে তার কিছু অসুবিধা সহ্য করতে হয়, যেমন পেঁয়াজের রস। পেঁয়াজের রসটা কিন্তু চুলের জন্য খুবই উপকার, আর চুল পড়ার বন্ধর ক্ষেত্রে সেটা অনেক বেশি অবদান রাখে। আমি অবশ্যই ট্রাই করবো তাহলে। তুমি এই অনুষ্ঠানে আসার আগে তোমার বেশ কিছু সুন্দর সুন্দর চুলের ছবি তুমি আমাদেরকে পাঠিয়েছো, আমি চাই আমার দর্শকরা তোমার সুন্দর সুন্দর চুলের ছবিগুলো দেখুক। অবশ্যই। বাহ, চমৎকার চমৎকার ছবি দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে। এখন ফাতেমা, আমি চাই তোমার সাথে একটা সেলফি তুলতে। জি অবশ্যই আপনি, চলো। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর টিভি এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ আপি। ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা যারা ফাতেমার মতো কুমারিকা কেশকাহনে অংশগ্রহণ করতে চান তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, 6ষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। চুল ভালো এবং সুন্দর রাখতে চায় একটু বাড়তি মনোযোগ। চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ব্যবহার করতে পারেন মধু। এখন রাহিমা সুলতানা রীতা আপুর কাছ থেকে জানবো মধু ব্যবহার করে চুল পরিচর্যার পদ্ধতি।
প্রাচীনকাল থেকেই রূপচর্চায় নানা রকম প্রাকৃতিক উপকরণ ব্যবহার হয়ে এসেছে। আজকে আমি আপনাদের কুমারিকা কেশকাহনে একটি কমন উপকরণের কথা জানাবো, যা কিনা আমাদের বাড়িতেই থাকে আর সেটার অনেক বেশি বেনিফিট, সেটা হলো মধু। মধু খাওয়া যেমন ভালো, এক্সটার্নাল এবং ইন্টারনাল এর দুই বেনিফিট রয়েছে। মধু স্কিনের জন্যও ভালো, হেয়ারের জন্যও ভালো। চুল যাদের খুব দ্রুত ভেঙে যায়, অনেকেরই চুলের দেখা যায় খুবই আনহেলদি থাকে, চুলে ময়েশ্চার কম থাকে, ড্রাই হয়ে যায়, তাদের জন্য কিন্তু মধু অত্যন্ত ভালো। দুধ, মধু এবং একটি ডিম একসাথে মিক্স করে যদি সপ্তাহে অন্তত একদিন তারা একটা প্যাক তৈরি করে চুলে লাগান, তাহলে চুল সিল্কি, শাইনি এবং ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি রকমভাবে কমে যাবে। আবার অনেকেই আছেন যারা চুলে মেহেদি ব্যবহার করেন। মেহেদি কিন্তু চুলটাকে অনেক সময় দেখা যায় ড্রাই করে ফেলে, একটু রুক্ষ করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মেহেদির সাথে মধু ব্যবহার করেন, তাহলে দেখা যাবে যে ব্যালেন্স হয়ে যাবে, ড্রাইনেসটা কমে যাবে এবং চুলটাকে সফট করবে। তো অনেকেই আছেন যারা হেয়ার কালার করতে, মানে চুলকে রঙিন করার জন্য কালার ব্যবহার না করে মেহেদি ব্যবহার করেন, যাদের সাদা চুল আছে। আমি সেটা অনেককেই দেখেছি। তো অনেকে আমাকে জিজ্ঞেসও করেন যে কি করলে আমরা একটু কালারটা, মানে চুলটা সফট থাকবে, কারণ যেহেতু একটু ড্রাই হয়ে যায়, হার্ড হয়ে যায়, তাদের জন্য মধু অত্যন্ত ভালো কাজ করবে। সেই জন্য আমি বলবো যে মেহেদি যারা ব্যবহার করেন তারা অবশ্যই 1 টেবিল চামচ মধু ব্যবহার করবেন। তবে সেটা ডিপেন্ড করবে আপনার চুলের লেন্থ অ্যান্ড ভলিউমের উপরে। যাদের লেন্থ কম তারা 1 টেবিল চামচ ব্যবহার করবেন, আর যাদের লেন্থ এবং চুলের ভলিউম বেশি থাকবে তারা পরিমাণটা বাড়িয়ে দেবেন। 2 থেকে 3 টেবিল চামচ মধু আপনারা প্যাকে ব্যবহার করতে পারেন, মেহেদিতে ব্যবহার করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। যাদের চুলে খুব বেশি খুশকি হয়, মধু কিন্তু খুশকি দূর করতেও সাহায্য করে, কারণ মধু অ্যান্টিবায়োটিকের কাজ করে। এছাড়াও স্কাল্পে যদি কারোর একটু দেখা যায় যে ঘায়ের মতো থাকে, ফুসকুড়ি থাকে, সেগুলো দূর করতেও মধু সাহায্য করে। সেই জন্য মানে স্কাল্পে সমস্যা আছে তারা শুধু মধু এবং দুধ মিক্স করে চাইলে তুলো দিয়ে স্কাল্পে লাগিয়ে রাখতে পারেন। 20 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এই প্রক্রিয়াটি আপনাকে সপ্তাহে 3 দিন করতে হবে, অথবা যাদের খুব বেশি পরিমাণে সমস্যা থাকে তারা এভরিডে করতে পারেন, যতদিন পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয়। যাদের চুল একটু বেশি পরিমাণে কার্লি থাকে, অনেক বেশি ফুলে যায়, আনম্যানেজেবল হয়, তাদের জন্য কিন্তু মধু অত্যন্ত ভালো চুল স্ট্রেটনার হিসাবে কাজ করে, চুলকে স্ট্রেইট রাখতে। সেই ক্ষেত্রে আপনি মধুটাকে একটু পানির সাথে গুলিয়ে নেবেন। গোসল যখন আপনি করবেন, লাস্টের শেষের দিকে মধু দিয়ে হালকা ইমালসিফাই করে তারপর চুলটা ধুয়ে ফেলবেন, দেখবেন একটা বেটার রেজাল্ট আপনার আসবে। তো বুঝতেই পারছেন যে আমাদের হেয়ার কেয়ারে মধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধু শুধু যে আপনার চুলের যত্নের জন্য দরকার তা না, আপনার সমস্যা থাকলে সেই সমস্যারও সমাধান করে আপনার চুলকে হেলদি রাখতে সাহায্য করবে। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কুমারিকা কেশকাহনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। প্রিয় দর্শক, একটি বাজে হেয়ার কাট যেমন কয়েক মাসের জন্য আপনার মন খারাপের কারণ হতে পারে, তেমনি একটি চমৎকার হেয়ার কাট চেহারার খুঁতগুলোকে ঢেকে সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহুগুণ। আপনার হেয়ার কাটের ধরন সম্পর্কে ধারণা দিতে এখন আপনাদের জন্য রয়েছে মিডিয়াম লেন্থের হেয়ার কাটের একটি টিউটোরিয়াল।
দর্শক, এই ছিল আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ হাফেজ।